আপনার নাম হচ্ছে ওই মহিলার নাম হচ্ছে আখি, আর আপনি শরীরে আছেন, কি নাম আপনার, কি নাম বলছেন? হ্যাঁ, সুমন বলছেন, এটা তো ভুল বলছেন, আগে কি বলছেন, কি নাম বলছেন বলেন, বলেন আপনার কি নাম? হিন্দু, আপনি তো হিন্দুই, তো হিন্দু নামটাই বলেন। আপনি যে হিন্দু, হিন্দু নামটাই বলেন যে আমি এ নাম, আমার বাবার নাম এটা, আমার বয়স এটা, বলেন বলেন। আজীব তো, আপনি হিন্দু না, মুসলমানই তো হবেন। আমি আপনাকে মুসলমান বানাবো। পাশাপাশি এই মেয়ের শরীরের উপরে, এই তাকাও, এই মেয়ের শরীরের উপরে কী নাম? মালিহা। এই বিল্ডিংয়ের ছাদে 5 জন থাকে, 5 জনতে একজন ওর শরীরের উপরে আছে, ওকে মুসলমান বানিয়ে দিব। তুমি হিন্দু না, হিন্দু থেকে মুসলিম হবা, আল্লাহর দিনের দিকে ফিরে আসবা। আপনি হিন্দু থেকে মুসলিম হবেন। কি নাম? নাম? হ্যাঁ, নারায়ণ। নারায়ণ বাবু। বয়স কত? 42 বছর বয়স। আপনি ওর শরীরের সাথে আছেন কত বছর ধরে? 20-25 বছর ধরে ওর শরীরে আছেন। ওর সাথে বিভিন্ন ধরনের খারাপ কাজ যেগুলো করার ধরে এগুলো করতেছেন, এবং ওর শরীরে, ওর শরীরে যে দাগ হয়, কোমরে ব্যথা হয়, তলপেটে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, এগুলো সবগুলো তো মানে ওর সাথে থাকার ফলাফল এগুলাই। হাজবেন্ড থাকবে না? কেন থাকবে না? অবশ্য থাকবে। সেটা নিয়ে তোমার মাথা ব্যথা কেন? আচ্ছা, তাহলে নারায়ণবাবু মুসলমান হচ্ছে, আর এখান থেকে মালিহা নামে এই জিন্নাত, মা মেয়ে দুজনকে জিন্নাতে অ্যাটাক করছে। একজনের সাথে 25 বছর ধরে, একজনের সাথে 3-4 মাস ধরে, দুজনকে আল্লাহর দিনের দিকে মুসলমান বানিয়ে দিচ্ছি। ঠিক আছে ইনশাআল্লাহ, দুজনে দিনী পথে আসতেছে। ঠিক আছে ইনশাআল্লাহ, তুমি একমত? তুমি একমত? ঠিক আছে, আমি দুজনকে মুসলমান বানিয়ে দিতেছি। বুঝি না, মুসলমান বানিয়ে ছেড়ে দিব, মুসলমান বানিয়ে ছেড়ে দিব, তবে চলে যেতে হবে। মুসলমান বানাই দিব দুজনকে, দুজনকে মুসলমান বানাই দিব। নারায়ণ বাবু আপনাকেও মুসলমান বানাই দিব, আর ওর সাথে থাকা মালিহা, ওই জিন্নাত, দুজনকে আমি মুসলমান বানাবো। আল্লাহর পথের দিকে আপনাদেরকে নিয়ে আসবো। আপনারা দুজনে আসার কি বলে মুসলিম হওয়ার পরে দুজনে ইনশাল্লাহ ছেড়ে চলে যাবেন। এ ওয়াদা করতেছেন তো ইনশাল্লাহ? আপনি ওয়াদা করতেছেন ভাই? আপনি চলে যাবেন তো? আপনি একটু কষ্ট হইলেও, আল্লাহর দিকে তাকাইয়া একটু কষ্ট হইলেও আপনি চলে যাবেন। আপনার কাছে আমি এটা বিনীতভাবে অনুরোধ করলাম, বিনীতভাবে। আমি একজন মুসলিম মানুষ হিসাবে, ইনসান হিসাবে, আপনি একজন হিন্দু, আমি আপনাকে মুসলমান বানিয়ে আপনার কাছে আমি অনুরোধ করলাম, আপনি আল্লাহ রসুলের দোহাই লাগে, আল্লাহ তাআলার হুকুমে আপনি চলে যাবেন, আর আইসেন না। কথা ঠিক? ঠিক? এই ঠিক? বুঝি না। কষ্ট হলে মানে কালিমা পড়ে মুসলমান হবে, এখানে কষ্ট কি? তুমি মুসলমান হয়ে যাও, কোনো কষ্ট হবে না। ঠিক আছে ইনশাল্লাহ। জি, আমার সাথে আপনারা শাহাদাত পাঠ করুন। দুজনে কিন্তু মা মেয়ে না? দুজনে মা মেয়ে। দুজন সোজা হয়ে বসেন, বলেন আশহাদু আল্লা ইলাহা। পড়েন, দুজনে পড়েন। আমি শুধু একজন নারায়ণ বাবুরটা শুনতেছি, মালিহারটা বলো। আশহাদু আল্লাহ, জোরে, ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলো, আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তুমি কিন্তু সাক্ষ্য দিতেছ না। তুমি তাহলে মুসলমান পরিপূর্ণতা, ইমান নিয়ে আসতেছ না। তুমি যদি ইমান না নিয়ে আসো, তোমাকে এর চেয়ে ভয়াবহ, কঠিন থেকে কঠিন শাস্তির মুখাপেক্ষি হইতে হবে তোমাকে। কাকে? আমি তো এটা চাচ্ছি যে ওর দ্রুত আমি ওরে মুক্তি করে দিতে চাই, কিন্তু সে কিন্তু রাজি হচ্ছে না। বুঝি না। তাহলে সে মুসলমান হোক, মুসলমান হয়ে গেলে আমি ছেড়ে দিব। মুসলমান হয়ে যাও, দ্রুত মুসলমান হয়ে যাও, তোমাকে ছেড়ে দিব। ওয়াদা করছো যে মুসলমান হওয়ার পর আর আসবে না, আর ওরা 1 জানুয়ারিতে চলে যাবে। হ্যাঁ, তুমি এখনো হও নাই, শেষ করি নাই আমি এখনো। বুঝি না। তাহলে ঠিক আছে, তোমাদেরকে শাস্তির আওতা নিয়ে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই,
আমি আরও সাক্ষ্য দিতেছি যে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। কি সমস্যা তোমার? হ্যাঁ, ও চাচ্ছে না। ও তো বলতেছে ও মুসলমান হবে, মুসলমান হওয়ার পর চলে যাবে, 1 জানুয়ারিতে বাসা ছেড়ে দিলে ও আর আসবে না, তারপরে ডিস্টার্ব করবে। তাদের কিভাবে তাড়াতাড়ি যাবে? ওরা এই যে এখন চলতেছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কারা ভালো না? যারা থাকে